মেঘালয় সিরিজের দ্বিতীয় ভিডিওতে আপনাদের স্বাগত। আজকের দ্বিতীয় দিন। যা দেখছেন এটা সিটি সেন্টার শিলং। প্রচণ্ড বৃষ্টি ছিল, আমরা বেরোতে পারিনি। সকাল 7টার পরিবর্তে 9টা বেজে গেছে। এই সিটি সেন্টারে গরম গরম লুচি এবং তরকারি মাত্র 30 টাকায় মোটামুটি পেট ভরে যাবে। এই ব্রেকফাস্ট সেরে এইবার আমরা চেরাপুঞ্জির দিকে রওনা হব এবং দেখতে থাকুন অসাধারণ এই পর্ব। জনবহুল ঘিঞ্জি সরু রাস্তার শিলং শহর পার করছি আমরা। এরপর রাস্তার সৌন্দর্য আমাদের মুগ্ধ করেছে, আপনাকেও করবে। শুরু হলো চেরাপুঞ্জির উদ্দেশ্যে আমাদের যাত্রা আজকের। একটু যেতেই অসাধারণ এই ভিউ পয়েন্ট। এটা কোনো ভিউ পয়েন্ট নয়, রাস্তার ধারেই পরে গাড়ি দাঁড় করালাম, দেখলাম, ছবি তুললাম, মুগ্ধ হয়ে গেলাম। তারপর এই মেঘালয়ের যে স্ট্রাকচারাল বিউটি, অর্থাৎ ব্রিটিশ আমলের কায়দায় যে বাড়িঘর আজও সেভাবেই নির্মিত হয়, আর রয়েছে সবুজে সবুজ। বুঝতেই পারছেন রাস্তার কাজ চলছে চওড়া করার, 2027 সালে শেষ হবে। আমরা আর একটা জায়গায় চলে এলাম, নদী দেখতে পেলাম। এটা কোনো পয়েন্ট নয়, গাড়ি দাঁড় করালাম এবং সবুজের মাঝে হলুদ নদী। এই যাত্রায় আপনি চোখ বন্ধ করতে পারবেন না, প্রতি মুহূর্তে সৌন্দর্য ধরা দেবে। এই যে বাঁ দিকটা চলে গেল ডাউকি, আর ডান দিকটা সোরা বা চেরাপুঞ্জি। আমরা চেরাপুঞ্জির রাস্তা নিলাম। একটু পরেই এই একটা নদীর দেখা পেলাম, এবং এই স্পটগুলো কোনো স্পট নয়, জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে তৈরি হয় এরকম অসাধারণ সৌন্দর্য মেঘালয়। সেই অর্থে প্রথম গন্তব্য আমাদের এই মাওডক ভিউ পয়েন্ট। একটা ভি আকৃতির ভ্যালি, সবুজে সবুজ, মেঘের খেলা পাহাড়ের ওপর। মুগ্ধ হয়ে শুধু দেখতে হবে, দাঁড়িয়ে থাকতে হবে। আর যারা ছবি তুলতে ভালোবাসেন, শেষ করতে পারবেন না ছবি তুলে। দেখুন, শিলং থেকে মাওডকের দূরত্ব মোটামুটি 30-35 কিলোমিটার। ঘন্টাখানেক লাগে। এখানে কিছু দোকানপাট পেয়ে যাবেন, খাওয়া দাওয়া করতে পারেন। শিলং থেকে বের হয়ে বুঝতে পেরেছিলাম আজকের চেরাপুঞ্জি আমাদের অনেক কিছু দেবার জন্য অপেক্ষা করছে। আমরা কিন্তু পাচ্ছিও। চলুন দেখি সামনে কি আছে। বৃষ্টি শুরু হয়েছে না, আমরা মেঘের মধ্যে আছি। একটু পরে দেখাচ্ছি। একটা দার্জিলিং এর মতো রাস্তা পেয়েছি আমরা এখন, আঁকা বাঁকা সরু। এই একটা ছোট্ট পয়েন্ট, এটা জুন থেকে সেপ্টেম্বরে পাবেন। ওয়াটারফলস রাস্তার ডান দিকে। চেরাপুঞ্জির আসল সৌন্দর্য আমাদের হাতের মুঠোয়। আমরা মেঘের মধ্যে দিয়ে চলেছি। এখানে বৃষ্টি সেই অর্থে নেই, কিন্তু বাইরে বেরোলেই আপনি ভিজে যাবেন। হঠাৎ রাস্তার মাঝে এমন একটা পয়েন্ট পেলাম, গাড়ি দাঁড় করিয়ে মুগ্ধ হয়ে দেখলাম কি অসাধারণ। এরকম পয়েন্ট আপনি রাস্তায় দেখতে থাকুন, গাড়ি দাঁড় করান এবং ড্রাইভার বন্ধুকে আগেই বলে রাখুন। এখানে একটা ছোট্ট টিপস আপনাদের জন্য, যেটা বিশেষভাবে শেয়ার করছি।
গাড়ি যখন শিলং থেকে আপনি বুক করবেন কোনো পয়েন্ট হিসাবে নেবেন না, এইভাবে বোঝাবেন আমার যেখানে পছন্দ সেখানে দাঁড় করাবো। আমাদের গন্তব্য শিলং থেকে সেভেন সিস্টার ফলস। এই রাস্তার মাঝখানে যা যা পড়বে আমরা সেখানে দাঁড়াবো, দেখবো ইত্যাদি। তাহলে আপনি 16 আনা উপভোগ করতে পারবেন। মেঘ চিরে আসার পর হঠাৎ একটা মোড় পেলাম, অনেক মানুষজন। আমরা নওকালিকায় ওয়াটারফলসের দিকে, অসাধারণ একটা রাস্তা ধরে। এটি ওয়াটারফলসের চেকপোস্ট এবং টিকিট কাউন্টার। এখানে গাড়ি এবং পার হেড টিকিট বুক করতে হবে, তারপর এন্ট্রি। এই গাড়ি দাঁড় করানোর জায়গায় এখানে দোকানপাট। আরে এ তো পুরো মেঘে ঢাকা। মনটা বড্ড খারাপ হয়ে গেল, কিন্তু এখানকার স্থানীয় মানুষরা বললেন একটু অপেক্ষা করুন, দেখতে পাবেন। আমরা চায়ের দোকানে চা খেতে গেলাম, আর চায়ের দোকানের পাশেই ভারতের স্কটল্যান্ডকে দেখলাম। সবুজ এবং সাদা মেঘের এক অপূর্ব কম্বিনেশন। দেখুন, নওকালিকায় ওয়াটারফল নিয়ে একটা বিস্ময়াত্মক গল্প আছে, এখানে লেখা আছে। হঠাৎ আমরা চায়ের দোকান থেকে জানতে পারলাম দেখা দিয়েছে। আমরা ছুটলাম, ওই যে, ওহো হো, অসাধারণ অসাধারণ এই নওকালিকায় ওয়াটারফল। মেঘের ফাঁক দিয়ে আমাদের জন্য তিনি দেখা দিয়েছেন। আপনারাও কিন্তু অপেক্ষা করবেন। এবার আমাদের পরের গন্তব্য থেকে রওনা হওয়া। অসাধারণ বিউটি, শুধু রাস্তার যাত্রা, রোড ট্রিপ, এটাই আপনাকে মুগ্ধ করবে। আমাদের এই যাত্রায় কত গাড়ি ভাড়া পড়েছিল, কত খরচ হলো, সব বলে দিচ্ছি। আমরা এর পরের ডেস্টিনেশন যাচ্ছি। এই সুন্দর চার্চটার সামনে দাঁড়ালাম। শিলং বা মেঘালয়ে এরকম ছোট ছোট অনেক চার্চ পাবেন। আমরা চলে এসেছি এখন একটা জায়গা, যে জায়গাটা অত্যন্ত পপুলার, বিখ্যাত, যেখানে হোমস্টে আছে থাকার মতো। দিয়ে দিলাম ফোন নাম্বার, স্ক্রিনেই থাকতে পারেন। এটা হচ্ছে ইকো পার্ক। সেটা কি? সেটা হচ্ছে সেভেন সিস্টার ওয়াটারফলসের উৎস, অর্থাৎ আমরা সেভেন সিস্টার ওয়াটারফলসের মাথায় চড়েছি। চলুন দেখি। শিলং থেকে চেরাপুঞ্জি, গাড়ি ভাড়া, খাওয়া, জল সমস্ত মিলিয়ে মোট খরচা কত হলো স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দিচ্ছি। অনেকেই ধারণা সেভেন সিস্টার মানে 7টা ধারায় জল পড়ে। না, সেভেন সিস্টার মানে নর্থ ইস্টের 7টা রাজ্য, তারই প্রতীক। তার মধ্যে একটা উৎস হচ্ছে এই নদী, যেটা ইকো পার্কে। এই নদীতে আপনি অসংখ্য টাইম, মানে যতক্ষণ খুশি ইচ্ছা থাকতে পারবেন, ইচ্ছা হবে। অসাধারণ লাগলো আমাদের, আপনাদেরও লাগবে। তবে মনে রাখবেন, দুর্গাপুজো শেষ, সমস্ত ওয়াটারফল মেঘালয়ের শেষ। সুতরাং পুজোর ছুটির মধ্যে চেষ্টা করুন আসার।
অসাধারণ অনুভূতি হবে আপনার, কোনো দিন ভুলতে পারবেন না, সারা জীবন মনে রাখবেন। আমরা চলে এসেছি সেভেন সিস্টার ওয়াটারফল। এই একটা জটিল নাম আছে, উচ্চারণ করতে পারবেন না আপনিও আমিও, সুতরাং দেখুন মেঘের কাণ্ড কারখানা। কি দেখবেন এখানে? চা খেতে গেলাম, সেখানেও তিনি বললেন একটু অপেক্ষা করুন। ওই যে দেখা যাচ্ছে অল্প অল্প করে। ঘন মেঘের ফাঁক দিয়ে যেটুকু দেখলাম কয়েকটা ধারা, সত্যি ভুলতে পারবো না। তবে টিপস হচ্ছে এইটা, আপনারা মেঘ দেখে কিন্তু গাড়ি চড়ে পালিয়ে আসবেন না, চলে আসবেন না, হতাশ হবেন না, অপেক্ষা করবেন অন্তত 1 ঘন্টা 2 ঘন্টা। দরকার হলে চেরাপুঞ্জিতে স্টে করে যাবেন, কিন্তু দেখবেন। চেরাপুঞ্জি যাত্রায় আরেকটা টিপস, চেষ্টা করবেন শিলং থেকে শুকনো খাবার তুলে নিতে, কারণ এখানকার খাবার দাবার, রান্না করা খাবার বিশেষ করে অত্যন্ত নিম্নমানের এবং দাম অত্যন্ত চড়া। তবু আমরা খেয়েছিলাম অভিজ্ঞতার জন্য। এরপর সন্ধ্যে 7টা নাগাদ শিলংয়ের খতরনাক জ্যাম পার করে চলে এলাম হোটেল, আমাদের সিটি সেন্টারে, পুলিশ বাজার। এই ভিডিওতে কিন্তু একটা জিনিস শুধু বাদ রাখলাম, যা পরের ভিডিওয়ে দেখাবো। সেটা নিয়েই একটা ভিডিও, মানে ওই জায়গায় গেলে বাচ্চা থেকে বয়স্ক সবাই যেতে পারবেন। এই ট্যুর যেটা দেখালাম এবং পরের যে ট্যুরটা দেখাবো চেরাপুঞ্জিতেই, সেই জায়গাটুকু দেখলেই মেঘালয়ে দর্শন সম্ভব। ভালো থাকবেন, নমস্কার।